2026 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে? পারণ ও চার প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি, উপবাসের নিয়মবিধি, শিবরাত্রিতে পুজোর কী কী উপকরণ লাগবে, শিবলিঙ্গতে কী কী বিশেষ বস্তু এই দিন নিবেদন করবেন, চলুন জেনে নিই। মহাশিবরাত্রিকে ঘিরে বহু পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। অনেকেই বিশ্বাস করেন এই দিন কিন্তু ভগবান শিব তার তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার আরেকটি কাহিনী রয়েছে, মহাশিবরাত্রির দিনই কিন্তু ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। এই দিনে ভক্তরা উপবাস রেখে ভগবান শিব ও দেবী পার্বতীর আরাধনা করে থাকেন। মহাশিবরাত্রি ব্রত পালন ও শিব আরাধনা করলে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয় বলে, মনস্কামনা পূর্ণ হয় বলে সবাই মনে করেন। দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এবং নানা দুঃখ কষ্ট এবং বাধা বিপত্তি থেকেও আমরা দূরে থাকতে পারি। 2026 সালে মহাশিবরাত্রি পালিত হবে ফেব্রুয়ারি মাসে, ফাল্গুন মাসে চতুর্দশী তিথি শুরু হবে 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার বিকেল 5:04 এবং শেষ হবে 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার বিকেল 5:34। যেহেতু মহাশিবরাত্রির প্রধান পুজোর সর্বোত্তম সময় নিশিতাকাল বা মধ্যরাত্রি, তাই 2026 সালের রবিবার 15ই ফেব্রুয়ারি কিন্তু মহাশিবরাত্রি পালিত হবে। নিশিতাকালের পুজো মুহূর্ত থাকবে 15ই ফেব্রুয়ারি রাত 11:55 থেকে 16ই ফেব্রুয়ারি রাত 12:56 পর্যন্ত। উপবাস ভঙ্গ বা পারণ করা যাবে 16ই ফেব্রুয়ারি সকাল 6:42 থেকে বিকেল 3:10 মধ্যে। এবার চলুন আমরা মহাশিবরাত্রির যে চার প্রহরের পুজোর সময়সূচিগুলি জেনে নিই। প্রথম প্রহর পুজো কিন্তু 15ই ফেব্রুয়ারি 2026 সন্ধে 6:11 থেকে রাত 9:23 পর্যন্ত চলবে। দ্বিতীয় প্রহর পুজো 15ই ফেব্রুয়ারি 2026 রাত 9:23 থেকে 16ই ফেব্রুয়ারি রাত 12:36 পর্যন্ত চলবে। তৃতীয় প্রহর পুজো 16ই ফেব্রুয়ারি 2026 রাত 12:36 থেকে ভোর 3:47 চলবে এবং চতুর্থ প্রহর পুজো 16ই ফেব্রুয়ারি 2026 ভোর 3:47 থেকে সকাল 6:59 পর্যন্ত কিন্তু চলবে। এবার আপনাদের সাথে উপবাসের যেগুলো নিয়ম সেগুলি আমরা আলোচনা করব। যারা শারীরিকভাবে সুস্থ আছেন তারা কিন্তু এই দিন নির্জল উপবাস করে থাকেন, আবার কেউ কেউ আছে জল গ্রহণ করে থাকেন। যারা অসুস্থ এবং শারীরিকভাবে অসমর্থ তারা কিন্তু এই দিন ফল খেতে পারেন, দুধ সাবু খেতে পারেন। এছাড়া কিন্তু আপনারা ফলের রসও খেতে পারেন এই দিন। শিবরাত্রির আগের দিন নিরামিষ আহার করতে হয় এবং শিবরাত্রির দিন কিন্তু সকাল থেকেই উপোস থাকতে হবে এবং যারা উপোস থেকে প্রথম প্রহরেই জল ঢালবেন, ঢেলেই কিছু খেয়ে নেবেন ভাবছেন বা ব্রত সম্পন্ন করবেন, তারা কিন্তু এই দিন প্রথম প্রহরে জল ঢালার পর খেয়ে নিতে পারেন। এছাড়া আপনারা যদি চার প্রহর উপোস থেকে তারপরে জল ঢেলে চার প্রহরে ঢেলে তারপর কিছু খেতে চান, তখন কিন্তু আপনারা চার প্রহর সম্পন্ন করে খেতে পারেন। তবে অবশ্য আপনারা কিন্তু ফল ফুলারি শুধু খাবেন বা সাবু এগুলো খাবেন। নিয়ম অনুযায়ী কিন্তু শিবরাত্রির দিন আপনারা কেউ চাল গম এছাড়া ডালের তৈরি খাবার গ্রহণ করতে পারবেন না। শস্য জাতীয় কোনো খাবার এছাড়া লবণ জাতীয় কোনো খাবার আপনারা এই দিন খাবেন না। শিবরাত্রির পরের দিন কিন্তু মহাদেবকে অন্নভোগ বা পরমান্নভোগ নিবেদন করতে হবে। পারণের সময় পারণের শেষে কিন্তু আপনারা এই দিন কোনো দুস্থ ব্যক্তি বা ব্রাহ্মণদেরকে আপনারা সেবা দান করতে পারেন বা খাওয়াতে পারেন অন্নভোগ। আর অন্নভোগ যদি আপনারা না দিতে পারেন তাহলে কিন্তু ফল সবজি ভোজ্য এগুলো দান করতে পারেন। এছাড়া দুস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্রদানও করতে পারেন। ব্রতের বিধান অনুযায়ী কিন্তু আপনারা পারণের দিন একবেলা নিরামিষ আহার করবেন। বন্ধুরা, এই ছিল শিবরাত্রি কবে পড়বে এবং চার প্রহর আপনারা কি করে কোন সময়সূচি হিসেবে পালন করবেন। এছাড়া উপবাস কি করে করবেন, উপবাস ভাঙবেন কি করে, এছাড়া কিন্তু আপনারা পারণ করবেন কি করে, পারণের পরে কি কি করবেন সেগুলো এখানে জানানো হলো। এবার কিন্তু আমরা জেনে নেব শিবরাত্রির দিন কি কি সামগ্রী লাগবে। মহাশিবরাত্রি পালন করার জন্য কিন্তু আমাদের শিবলিঙ্গ নিতে হবে, নন্দী মহারাজ রাখতে হবে পাশে, তার পাশে ত্রিশূল রাখতে হবে, বাসুকী নাগ রাখতে হবে ঠাকুরের গলায়, কলকে রাখতে হবে, পাথর বাটি লাগবে, যে পাথর বাটিটার ভিতরে কিন্তু আমরা শিবলিঙ্গটাকে স্থাপন করব। এছাড়া আমাদের অভিষেক করার জন্য একটা পাত্র লাগবে, ঠাকুরকে অভিষেক করানোর জন্য স্নানাভিষেক করার জন্য পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় বলে অনেকটা একটু উঁচু থালা লাগবে। কাঁসা বা পিতলের থালা নিতে পারেন। ভস্ম অথবা শ্বেতচন্দনের গুঁড়ো নিতে হবে। আপনারা যদি ভস্ম না পান তাহলে কিন্তু শ্বেতচন্দনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এছাড়া চন্দন বেটেও ব্যবহার করতে পারেন আপনারা। পরিষ্কার জল লাগবে, পঞ্চামৃত লাগবে। পঞ্চামৃত তৈরি করার জন্য
জন্য কিন্তু দুধ, দই, ঘি, মধু, শর্করা অর্থাৎ আপনারা গুড় বা চিনি নিতে পারেন এখানে শর্করা হিসেবে। আচ্ছা, এছাড়া গঙ্গা জল লাগবে। আপনারা মহাদেবের জন্য শ্বেতচন্দন যদি ব্যবহার না করতে চান, শ্বেতচন্দন যদি না পান তাহলে কেশর চন্দন লাগাতে পারেন। কেশর চন্দন যদি না লাগাতে চান তাহলে কিন্তু অষ্টগন্ধা চন্দনও লাগাতে পারেন। পইতে নিতে হবে মহাদেবের জন্য ফুল লাগবে, বেলপাতা লাগবে, ফুলের মালা লাগবে, দূর্বা লাগবে, ধুত্রা ফুল লাগবে। আর ফুলের মালার মধ্যে বলে দিই আপনাদেরকে, অবশ্যই কিন্তু নীলকণ্ঠের মালা এবং কিন্তু আকন্দ ফুলের মালা মহাদেবের জন্য নিয়ে আসবেন। আর ধুত্রা ফুল অবশ্যই, আর ধুত্রা ফুলের যে ফল পাওয়া যায় কাটা ফল, ওগুলো অবশ্যই নেবেন। বেলপাতাগুলি যেন অখণ্ড হয়, যেন কাটা ছেঁড়া না হয়, সেগুলো এদিকে নজর রাখবেন এই দিন। আচ্ছা, অগুরু নিতে হবে। অগুরু আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। গোলাপ জল লাগবে, ওটাও দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন। কর্পূরের গুঁড়ো, যদি কর্পূরের গুঁড়ো না পান, আস্ত কর্পূর পান, সেগুলো ঘরে এনে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। সিদ্ধি পাতা লাগবে ঠাকুরের জন্য, অখণ্ড আতপ চাল লাগবে, দক্ষিণা লাগবে এবং সিদ্ধি দেওয়ার জন্য কিন্তু একটা ছোট কলকে পাওয়া যায়, ছোট্ট মাটির, সেটা দশকর্মার দোকানে বললে আপনাদেরকে সিদ্ধি সহ ওটা দিয়ে দেবে। অখণ্ড আতপ চাল লাগবে আমাদের, যাতে চালগুলো খণ্ড খণ্ড না হয়, দেখে নেবেন। দক্ষিণা লাগবে। নৈবেদ্য তৈরি করে নিতে হবে এই জন্য নৈবেদ্যর জন্য কিন্তু আমাদের এই দিন কলা লাগবে, বাতাসা লাগবে, এছাড়া আতপ চাল লাগবে। আচ্ছা, এরপর মিষ্টি লাগবে। আর মিষ্টি 5 মিষ্টি আপনারা নিয়ে আসবেন বাজার থেকে। আর বেলসহ গোটা ফল ইত্যাদি লাগবে। বেলের সাথে সাথে আপনারা এদিন কিন্তু ডাব দিতে পারেন ঠাকুরকে এনে। এমনি নিয়মে আছে এদিন ডাবের জল দিয়েও কিন্তু স্নান করাতে হয় ঠাকুরকে। এছাড়া শসা, শাকালু, নারকেল এগুলো নিয়ে আসতে পারেন বাজার থেকে। কুল পাওয়া যায় এখন, কুল নিয়ে আসবেন। শুদ্ধ পানীয় জল ঠাকুরের জন্য রাখতে হবে। আর অষ্টোত্তর শতনামের বই অবশ্যই এদিন পাঠ করবেন মহাদেবের সামনে, খুব শুভ বলে মনে করা হয়। আরতি করার জন্য কিন্তু এই দিন আমাদের ধূপকাঠি লাগবে, আর ধূপ লাগবে, তেলের প্রদীপ লাগবে, ঘিয়ের প্রদীপ লাগবে। নতুন মাটির প্রদীপ একটা কিনে নিয়ে আসবেন বাজার থেকে, যেটা শিবরাত্রির দিন সারা রাত জ্বালিয়ে রাখবেন। ওর মধ্যে তেল বা ঘি দিয়ে আপনারা জ্বালাতে পারেন। একটু জাফরান লাগবে, অল্প করে হলে হবে। একটু কর্পূর লাগবে, যেটা কিন্তু প্রদীপের মধ্যে অল্প করে দিয়ে দেবেন, একটু জাফরানও তাই দেবেন ওর ভিতরে। ধুনো লাগবে, ধুনো যেটা, আর একটু নারকেলের ছোবড়া লাগবে ধুনো দেওয়ার জন্য। আর ঘণ্টা, শঙ্খ অবশ্যই এগুলো থাকবে পুজোর জন্য। এই দিন কিন্তু আপনারা মহাদেবের জন্য একটা রুদ্রাক্ষের মালাও নিয়ে আসতে পারেন। রুদ্রাক্ষের মালা এদিন আপনারা পরিয়ে দিতে পারেন মহাদেবের গলায়। শিবলিঙ্গে আমরা কি কি নিবেদন করতে পারবো এটি নিয়ে এবার আলোচনা করব। এই দিন শিবলিঙ্গে কিন্তু পঞ্চশস্য নিবেদন করার নিয়ম আছে। তোমরা যদি পঞ্চশস্য নিবেদন না করো তাহলে সবুজ মুগ ডাল দিতে পারো। সবুজ মুগ ডাল বাধা বিপত্তি দূর করতে সাহায্য করে আমাদের জীবন থেকে। অখণ্ড জব দিতে পারো। অখণ্ড জব নিবেদন করলে কিন্তু দুর্ঘটনা জনিত কোনো জিনিস বা কোনো খারাপ সময় থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। অখণ্ড গম দান করতে পারি বা নিবেদন করতে পারি। সন্তান লাভের জন্য কিন্তু এই অখণ্ড গম নিবেদন করা হয়। কালো তিল নিবেদন করতে পারো। কালো তিল নিবেদন করলে এই দিন আমরা কিন্তু জীবনের বাধা বিপত্তি থেকে দূরে থাকতে পারবো। ছোলার ডাল নিবেদন করতে পারো এই দিন। যাদের বিয়ের জন্য বাধা বিপত্তি আসছে তাদের সেই বাধা বিপত্তি কিন্তু বিয়ের জন্য দূর হয়ে যাবে। বিউলির ডাল নিবেদন করতে পারো। যাদের বড় ঠাকুরের দশা চলছে বা শনি ঠাকুরের দশা চলছে তারা কিন্তু বিউলির ডাল নিবেদন করতে পারো। অড়হর ডাল নিবেদন করতে পারো তোমরা। শারীরিক, মানসিক, আর্থিক সমস্যা থাকলে অড়হর ডাল নিবেদন করবেন। জাফরানও নিবেদন করতে পারেন এই দিন। যারা বিবাহিত পুরুষ এবং মহিলা তারা কিন্তু এদিন জাফরান নিবেদন করলে তাদের দাম্পত্য সুখ বৃদ্ধি পায়। বেলপাতা ছাড়া আর দুটি পাতা মহাদেবের খুব প্রিয়, অশ্বত্থ পাতা আর শমী পাতা। তো অশ্বত্থ পাতা তোমরা কিন্তু এই দিন শিবরাত্রির দিন থেকে 16টা সোমবার কিন্তু নিবেদন করতে পারো। একটু জলে ধুয়ে কিন্তু মহাদেবের কাছে নিবেদন করতে হবে। শমী পাতা তোমরা নিবেদন করতে পারো। শিব ঠাকুরের কিন্তু অত্যন্ত প্রিয় শমী পাতা। মনে করা হয় যে সোমবার করে নিবেদন করলে মহাদেব খুবই খুশি হয়। বন্ধুরা, এখানে কিন্তু আজকে মহাশিবরাত্রি কবে পড়েছে, 4 প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি, এছাড়া উপবাস কি করে করবে তোমরা, পালন করার পর কি করে ভেঙে কি কি খেতে পারবে না পারবে, এছাড়া কিন্তু আমরা এখানে
সামগ্রী হিসেবে মহাদেবের পুজোয় এই দিন মহাশিবরাত্রিতে আমরা কি কি ব্যবহার করব এই সব কিছু নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা করতে চলে আসবো আর একদিন। আজকের মতো এখানে বিদায়। রাধে রাধে বন্ধুরা। ওম নমঃ শিবায়।